ভাই, এবার মাছগুলো বড় হলে ঘরের চালটা ঠিক করব। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই মাছগুলোই তো আমাদের সম্বল। ভাই, তুমি এখন থাকো, আমি মাছের খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। কি রে পলাশ, কি করছিস পুকুরে? আরে জমিদার বাবু যে, তা হঠাৎ এইখানে? কেন রে, আমি কি এসে ভুল করলাম? না না, তা হবে কেন? আপনি আমাদের জমিদার বাবু, আপনি এখানে এসেছেন, এতে আমি নিজেকে ধন্য মনে করেছি। আহ 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 তা পলাশ, শুনলাম তোরা দুই ভাই নাকি মাছ চাষ করা শুরু করেছিস। হ্যাঁ জমিদার বাবু, এই আর কি। তা শোন পলাশ, বলি কি, আমাদের উত্তর মাঠের যে বড় পুকুরটা আছে না, তোরা ওই পুকুরে মাছ চাষ কর, তাতে তোদেরও কিছু হলো আর আমারও কিছু হলো। কিন্তু জমিদার বাবু, ওই পুকুরে তো কোনো মাছ থাকে না, সবাই তো ভুতুড়ে পুকুর বলে। হ্যাঁ, এর জন্যই তো পলাশকে এই পুকুরটা বর্গা দিচ্ছি। ওরা দুই ভাই এই পুকুরের আসল রহস্য ঠিক উদ্ঘাটন করতে পারে। কি পলাশ, পারবি না? হ্যাঁ, একবার চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে। আর ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আর সুমন, চল। এজন্যই বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। যাই যাই, বাড়িতে গিয়ে সুজীবকে খবরটা জানাই। এ কি ভাই, তুমি বাড়িতে চলে আসলে যে? হ্যাঁ রে, তোর যেতে দেরি হচ্ছিল, তাই চলে এলাম। তা মাছের খাবার পরে দেয়া যাবে। শোন, তুই চলে আসার পর জমিদার বাবু এসেছিল। হঠাৎ জমিদার বাবু এসেছিল কি মনে করে? ওই উত্তর মাঠের পাশে যে একটা পুকুর আছে না, ওই পুকুরে মাছ চাষ করার কথা বলতে এসেছিল। বলো কি ভাই, গ্রামের লোকেরা বলে ওই পুকুরে নাকি ভূত আছে। আরে ধুর, এসব কথা বাদ দে তো। একবার ভাব, আমরা যদি ওই পুকুরে মাছ চাষ করি তাহলে কত টাকা ইনকাম হবে। তুমি যেহেতু ঠিক মনে করেছো, তাহলে ঠিকই আছে। তাহলে চল পুকুরটা দেখে আসি। এই সন্ধ্যাবেলা ওইখানে যাওয়াটা ঠিক হবে না ভাই, আমরা বরং কাল সকালে যাব। তুই সব সময় একটু বেশি বেশি ভয় পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে চল। পলাশ, সজীব, তোরা কি মাছের পোনা ছাড়তে শুরু করেছিস? হ্যাঁ জমিদার বাবু, এই পোনা নিয়ে আসলাম মাত্র। শোন পলাশ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। এই পুকুরে মাছ দিলে মাছ পাওয়া যায়। আজকে মাছ দিলে কালকে এসে দেখা যায় মাছ না। ভাই, তোকে না বলেছিলাম এই পুকুরে কোনো একটা ঝামেলা ঠিকই আছে। এটাই তো শুনছি রে, গ্রামের লোকেরা তো এই কথাই বলে। পলাশ, তুই এই গ্রামের খুব সাহসী ছেলে, এজন্যই তোর কাছে এই পুকুরটাকে দিচ্ছি। তুই দেখ কি করা যায়। বুঝেছি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে তোরা সাবধানে কাজ করিস। সুমন, চল আমরা বাড়িতে যাই। আমি মাছ খাবো, মাছ এনে দে আমাকে, মাছ এনে দে। ও মা, মনিকে তো মনে হয় মেছো জিনে ধরেছে। তুমি বরং বিল্লাল সাধুকে খবর দাও, সে সেই জিনকে তাড়ানোর ব্যবস্থা করে দেবে।
না মা না, আমি কোথাও যাচ্ছি না। তুই আমার মেয়েটার কোনো ক্ষতি করিস না। ওরে বাবারে, এই চলো চলো, এ যে অনেক ভয়ঙ্কর। ওগো, এখন কি করবে? এই জিনটা এভাবেই আমার মেয়ের উপর ভর করে থাকলে যে মেয়েটার কোনো একটা ক্ষতি করে ফেলবে। কি করব রানু, কি করব? কিছুই যে মাথায় আসছে না। আমি যে বাড়ি থেকে বের হতে পারছি না। ভাই, মাছের পোনা তো ছাড়লাম, কিন্তু কাল গিয়ে মাছ কি দেখতে পারবো? আরে তুই তোর মাথা থেকে এসব ভূতটুতের কথা ঝেড়ে ফেলে দে তো। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। সকালে পুকুরে মাছের খাবার দিতে যেতে হবে। ভাই, ও ভাই, ওঠ ওঠ, দেখ বাইরে কি বৃষ্টি হচ্ছে। কে কে? দেখ না ভাই, বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় পুকুরের সব মাছ বের হয়ে যাবে। রে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। চল চল, এখনই পুকুর পাড়ে যেতে হবে। পুকুরে গিয়ে পুকুরের পানিগুলো বের করতে হবে। ভাই, এই ঝড় বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে যাবে? হ্যাঁ রে, না গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার খুব ভয় করছে ভাই। শুনেছি এই ঝড় বৃষ্টির রাতে নাকি ভূতেরা বেশি বের হয়। আরে আমি আছি তো, ভয় কিসের তোর? হ্যাঁ হ্যাঁ, তুমি আছো বলেই তো সাহস পাই। তারপরেও কেমন যেন ভয় ভয় লাগছে ভাই। ভ্যাতেরি, চুপচাপ হাঁট তো। ভাই, তুই কি কোনো শব্দ শুনতে পেলি? শব্দ? কিসের শব্দ রে? আমি তো কোনো শব্দ শুনলাম না। ভাই আস্তে খেয়াল করে শোন, কেমন যেন খাওয়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ হাউমাউ করে খাচ্ছে। হ্যাঁ রে, এইটা তো খাওয়ারই শব্দ, কিন্তু এত জোরে জোরে শব্দ করে কে খাচ্ছে? শব্দটা কেমন যেন পুকুরের দিক থেকে আসছে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। ভাই, আমার খুব ভয় করছে, আমি যাব না। আরে ভয় কিসের, আমি তো আছি। চল চল আমার সাথে। এ কি দেখছি আমি? ওটা কে? ভাই, ওটা তো মনে হচ্ছে রায়হান কাকার মেয়ে মনি। মনি? কিন্তু এত রাতে এই পুকুরে নেমে কি করছে ও? দেখছো না কিভাবে কাঁচা মাছগুলো পানির মধ্য থেকে উঠাচ্ছে আর খাচ্ছে? আরে তাই তো দেখছি। ভাই, আমার কাছে কিচ্ছু সুবিধার মনে হচ্ছে না। চলো চলো এখান থেকে, চলো না, চলো যাই। হ্যাঁ রে, আমারও কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। চল জলদি বাড়িতে যাই, কালকে এসে দেখা যাবে। কি রে রায়হান, কি ভাবছিস? যাবি না? যাবি না বিল্লাল সাধুর কাছে? হে হে হা 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 হা, আমি যে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে আসলি কিভাবে? চলে যা, চলে যা বলছি। এই বিল্লাল যখন এসেছে, তোকে এই এলাকা না ছাড়িয়ে এখান থেকে যাবে না। না না, তুই আমার কিছুই করতে পারবি না, কিছু না। পলাশ, সজীব, যা ওকে ধরে নিয়ে আস আর আমার সামনে নিয়ে এসে বসা।
ছেড়ে দে আমাকে। চলে যাচ্ছি আমি, আমি এখনই চলে যাচ্ছি। নিশ্চয় নিশ্চয় ছেড়ে দেব, তবে কথা দিতে হবে আর কোনোদিনও এই গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবি না, আর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াদা দিচ্ছি, আমি আর কোনোদিন ওই গ্রামে ফিরে আসবো না। এই গ্রাম থেকে কোনো মাছ চুরি করে খাবো না এবং ভয়ও দেখাবো না। ঠিক আছে, তাহলে যা। আর কোনো ভয় নেই, ওই বদজিনটা এই গ্রাম ছেড়ে চলে গেছে। ধন্যবাদ বাবা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। আমি তাহলে চলি রে, প্রয়োজন পড়লে আমাকে খবর দিস, আমি অবশ্যই চলে আসবো।